হাসপাতালের টাকা অপারেশনের জন্য টাকা তো জমা দেওয়া হয়েছে, ওনারা রিসিপ্ট দিছে, কিন্তু ওনারা যদি টাকা জমা ওখানে না হয় তাহলে ওনারা অপারেশন করছে কিভাবে? অপারেশন করে লোকটা মারা হয়েছে, কিভাবে অপারেশন করা হয়েছে এটা আমরা জানতে চাই। যদি টাকা যদি আমরা দিছি, এই টাকা ওখানে জমা হয় নাই, তাহলে আমাদের রোগীর যে অপারেশন করছে কিভাবে অপারেশন করছে ওরা? ওরা এই কথা বলা হয়েছে, আমাদের বলতেছে আপনাদের কাছ থেকে 7,000 টাকা পাবো, ওই টাকা দিয়ে আপনারা রোগী নিয়ে যান। কিন্তু ওরা বলতেছে, বর্তমান বলতেছে আপনারা রোগী নিয়ে যান, কিন্তু আমাদের কোনো টাকা জমা দেওয়া হয় নাই। তাহলে আমাদের প্রশ্ন এখানে যে আমরা যদি টাকা যদি জমা না দিই, আমাদের রোগীর গায়ে হাত দিলে কিভাবে? এখন ডাক্তার আইসা আমাদের কাছ থেকে কোনো কথা বলে নাই, ওইখানে যা গেছে যা রোগী ধরে নাই, তার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তারা ওখানে কাটাছিড়া করছে, বুক ফাটছে এবং পাও কাটছে, কাটার পরে রক বাড়ি করছে, বাড়ি করার পরে আপনার ডাক্তার ওখানে কোনো যায় না এখনো। ওরা সবকিছু করার পরে আমাদের যে লোক ছিল ডাক্তারের মেয়ে, আমাদের যে লোক মারা গেছে রোগীর মেয়ে ছিল ওখানে, ওনারা বলতেছে যে ডাক্তার আসে না, তো আপনি এখন কাঁদতেছেন কেন? বলতেছে যে ডাক্তার আসবে, আইসা মেন কাজগুলো করবে। ডাক্তার আইসা কোনো মেন কোনো কাজ করে না, রোগীর ধরে নেয়। ডাক্তার এসে পরে রোগীর ধরে নেয়, ওরা কাটা ছিল সব শেষ, বুক ফালানো এখনো স্লে করা হয় না। হ্যাঁ, এটা আপনি যখন যখন আপনার ইসিজি করবে, ইসিজি মেশিনের মধ্যে তার আইডি এবং তার নাম মেনশন করা থাকবে। এটা হাতে লেখা কেন আসবে? এটা হাতে লেখা কেন আসবে? এটা যে কেউ আপনি এটা প্রিন্ট আউট করে আপনি এখানে নাম লিখে দিলে তো হবে না। আপনার এইসবই তো এখানে চলবে না। একটা করে কিছু চারজন আসতেছে, হাতে লিখে দিয়েছে, এখানে অন্য কোনো কিছু নাই। এটা ইসিজি মেশিন থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট বের করে তারা টাইম ডেট দিয়ে একটা ইয়ে বসায় দিয়ে দিয়েছে। পেপারটা আপনাদের হাতে আসছে কখন? এই যে একটু আগে, কিছুক্ষণ আগে। আর কি কি আসছে আপনাদের? এবং সমস্ত দায়িত্ব উনি নেবে। তার মানে উনি কি আমাদের রুগী হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এক ডাক্তার তার কাছে, এবং আমাদের রুগী আপনার সুস্থ অবস্থা হাইটে ঢুকছে, সে তাকে কোনো টলিতেও নেওয়া হয় নাই, তাকে কোনো চেয়ারেও নেওয়া হয় নাই, হাঁটতে হাঁটতে তাকে অপারেশন রুমে নিচ্ছে। কিন্তু অপারেশন সাকসেস না বলে কেন তারা সাকসেস বললো এবং বড় ডাক্তার কেন ছিল না? ওই ডাক্তারের ফাঁসি চাই। এবং তাদের এই গাফলতির কারণে এই ধরনের যেন আমাদের বাবাদের সাথে যা হয়েছে পরবর্তীতে কোনো রুগীর সাথে এরকম না হয়, এই জন্য ডাক্তারের বিচারের আওতায় আনতে হবে এবং তার বিচার করতে হবে। এবং এই যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এই গ্রিন লাইফ হসপিটাল বন্ধ থাকবে। এবং অন্যথায় হাসপাতালে আন্দোলন চালিয়ে যাব এবং এদের এই দুর্নীতি, এই ডাক্তারদের প্রতি ডেলি ভুল চিকিৎসার কারণে অনেক রুগী মারা যাচ্ছে। আজকে হয়তো আমরা আপনারা মিডিয়া জানতে পারতেছেন, কোন নর্মাল লোক আসলে তাদেরকে বুঝাইয়া শোনায় আরো ভয় দিয়া চলে, যেটা আমাদের বেলায় প্রথম ফার্স্টে হয়েছে। আমাদেরকে তো 20,000 টাকা ফুল নিছে, প্লাস 7,000 টাকা আমরা আমাদের কাছে আরো ছাড়তেছে এবং সেই টাকা আমাদেরকে বলতেছে দিয়ে আপনারা লাস্ট নিয়ে যান। তারপরে আমরা যখন এটার বিস্তারিত জানতে গেলাম তখন তিনি এই যে ধরনের উনি আমাকে বলতেছে যে এই 7,756 টাকা দিয়ে নিয়ে যান, ওনাকে 3.5 লাখ টাকা জমা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনা ওই টাকাটা এখানে লেখছে 3.5 লক্ষ টাকা জমা দিচ্ছে এবং ওনার কিন্তু এটা জমা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। যতক্ষণ পর্যন্ত এবং লোকজন আমরা এখন দিয়া, ঠিক আছে, এবং যতক্ষণ পর্যন্ত এই ডাক্তারের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং এই বন্ধ রাখতে হবে। আমার বাবার ওটিতে ঢুকানো হয়েছে, কিন্তু আমাদের কন্টাক্ট মঞ্জুর আলম স্যারের কাছে যে স্যার করব, কিন্তু স্যার চিকিৎসা করে নাই। উনি আব্বুরে অপারেশন করা ছিল আজকে 2টায়, কিন্তু ওটিতে ঢুকাইছে 3টার দিক দিয়ে। উনি আসছে তারও 1.5 ঘন্টা পর। ওনার মানে অলরেডি আর ওনার যে সাথে ডাক্তার ছিল উনি নিজে করে নাই। আব্বুর বুক ফাড়া, ওই অবস্থায় উনি অপারেশন সাকসেসফুল। তা বুক ফাড়া অবস্থায় কিভাবে একটা রোগীর অপারেশন সাকসেসফুল হয়? একটা আপনার সম্পূর্ণ বুক ফাড়া, তা উনি এই কথাটা বলছে। আমরা বলছি তাহলে আমাকে রোগীর জ্ঞান আসবে কখন? 2-1 ঘন্টা পরে। আমরা উপরে গেছি, আধা ঘন্টাও হয় নাই, 10 থেকে 15 মিনিট। একটু পরে আবার ফোন আসছে আপনাদের রোগীর অবস্থা খারাপ, পাস পাইতেছে না, আপনারা তাড়াতাড়ি নিচে আসেন।
পরে আবার নিচে গেছি, যারা তো দেখি সত্যি পালস চাইতেছে না, কিচ্ছু হইতাছে না। তারপর তো আমি ওইখানে অনেক কান্নাকাটি শুরু করে দিছি। ওইখানে নার্সরা আমার অন্য জায়গায় নিয়ে গেছে। বড় ডাক্তার আছে, আইসা যে তুমি কান্নাকাটি করো না, আমাদের চেষ্টা করছি হ্যান ত্যান। বলে যে তুমি পড়ালেখা করতেছো? আমি জি স্যার, আমি মাত্র নার্সিং এ ভর্তি হয়েছি। তোমার পড়ালেখার খরচ আমি চালাবো, আমার এখানেই তোমার চাকরি দিয়ে দেবো তোমার পড়ালেখা শেষ হইলে। এটা কারো বলার দরকার নাই, এটা আমি তোমার বাবা হিসাবে দিন করবো আর কি, এটা বলছে। তারপর আরেকটা স্যার আবার 5,000 টাকা, আমি আমার বাবাই নাই, আপনাকে ওই 5,000 টাকা দিয়ে আমি কি করবো? ওইটা দিছে। এখন আমার বাবা এই হসপিটালের ভুলভাল ম্যানেজমেন্ট, ওই ডাক্তারের অবহেলাতির কারণে আমার বাবা আজকে দুনিয়াতে নাই, আমাদের সাথে নাই। ওই ডাক্তারের এই হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমি যথাযথ বিচার চাই এবং সঠিক পদক্ষেপ চাই। এটাই আমার একটাই অনুরোধ, যাতে আর কারো বাবা এভাবে দুনিয়া থেকে না চলে যায়। মানুষ সরকারি থেকে প্রাইভেটে আসে কেন? ভালো চিকিৎসার জন্য। এখানে যদি সেই কষাইখানায় চালানো হয় তাহলে তো এখানে দরকার নাই, বাসায় রেখে পেশেন্ট মারা ভালো। তাইলে